চারিদিকে ভয় আর ভয়। যদি পুত্র না হয়, একটাই তো লিঙ্গ আছে মোটে, শবর বেদিনের অন্ধকারে সকালে ঢুকিয়ে দেয় দ্বারে। ছুরি কাঁচি সারাশি যা জোটে, না হাত তুলে হাত, বুক, পেট, চোখ, জনি, মাথা ভেসে চলে যমুনা স্রোতে আমাদের মহান ভারতে। তবু বেঁচে আছি। ফুটপাতের টায়ার জ্বালিয়ে ভাত ফুটোয় যে অর্ধনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো। শীতা তাপ নিয়ন্ত্রিত ঘরে অলঙ্কিতা লক্ষ্মীটাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে ঘরে ফেরা বার মাতালের অনঙ্গ বধূকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে ওঠো, প্রচন্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক, আইশেড, ফেসিয়াল, আমি পার্স্টিট, আমি হার কাটানি, নিবৃত জ্যোৎস্নার নির্ঝলতম অশ্রু, আমি মীরা, বনলতা সেন। পুরুষ আমার প্রেমিক ও চিরশত্রু, তবু তাদেরই সবচেয়ে বেশি ভালোবাসি। পদ পল্লবী ওরা চুমু খায়, তবুও আমরা ওদের বউ, মেয়ে, সেবাদাসী। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গরবিনী। একাদশীতে নবুজ, দশমীর বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে 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 যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সতীকাগারে। জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কৌশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে, বাসে, ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ফিরে উপদেশ, নির্দিষ্ট কামরা বা সিটে যাওয়ার। শূন্য থেকে শূন্যের ভেতর আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞেস করি, তোমাদের বাড়িতে মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে কোন ছবি টাঙিয়ে দিচ্ছে তার দেয়ালে দেয়ালে? পথের উপর দিয়ে আমি হাঁটি, শুধু এসব প্রশ্ন করি আর দেখি ধুলো ওড়ে, শুধু বালি ওড়ে নিরুচ্চার শূন্যের ভেতর। লিঙ্গভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে অশ্রতায় পেতে চাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। নারী, তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও অমল হাওয়া। এই আকাশ তোমার, আকাশের সব নক্ষত্র তোমার, এই নদী তোমার, অরণ্য কাশফুল তোমার, এই ঝাউ পাতা তোমার, এই মেঘপুঞ্জ জল হাওয়া তোমার। আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য পেরোতে না হয় এমন দুর্গম অরণ্য, আর যেন পুরুষের গুহা থেকে এমন রক্তাক্ত বেরোতে না হয় কোনো নারীকে। এই মাঠ তোমার, এই
যদি নারী হও, তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো। তুমি যদি মানুষ হও, দু হাতে শিকল ছিঁড়ে একবার উঠে দাঁড়াও। দু হাতে শিকল ছেড়ো, এই হাত তোমার, দু পায়ে দৌড়ে যাও, এই পা তোমার, দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার, তুমি ঠা ঠা করে হাসো, এই ঠোঁট, চোখ, গ্রীবা তোমার, তুমি আত্মন্ত তোমার, তুমি আঙুল তোমার। আজ আমি প্রণাম জানাই সেই প্রথম আঙুলকে, যার নাম বর্ণ পরিচয়। সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে, ঊনবিংশ শতাব্দীর অন্ধকার হাতড়ে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে যারা আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, স্বরপাঞ্জিত সাতান্নির জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চক্রচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, ভজনের জন্য ফেলে যাচ্ছি অন্ধকার, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমারে চলার পথে দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, বা বিবাং ভয়ঙ্করং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতা। বিভৎস দাবানলের মধ্য দিয়ে আমি এগোতে থাকবো, আর আমারে চলার চারপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই, হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা হয়তোবা